আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ঈদুল আজহা পবিত্র দিনে মেড ইন বাংলাদেশে সবাইকে জানাই ঈদ মোবারক। আমরা এই পবিত্র দিনে সুন্দর একটি মসজিদে এসেছি। মসজিদটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু ঘুরে ঘুরে দেখাই মসজিদের সব কিছু কাজ, নকশা, ডিজাইন এবং মসজিদটির অবস্থান সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে এই লাইভে জানাবো। তো আজকে আমরা যে মসজিদটিতে আছি, মসজিদটির নাম সাইয়াদিয়া চিশতিয়া জামে মসজিদ। এটি সায়দাবাদ যাত্রাবাড়িতে অবস্থিত। মসজিদটির কারুকাজগুলো আমরা একটু আপনাদেরকে ভালো করে দেখাবো। খুব নিখুঁত কারুকাজ। এই যে পিলারগুলো দেখছেন, একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজ। এই মসজিদটিতে আরো 3টি ভবন আছে। একটি হচ্ছে খানকা ঘর, আর একটি হচ্ছে মাজার এবং একটি মাদ্রাসা ও ইতিমখানা, আর পাশে একটি কবরস্থানও রয়েছে। তো আমরা নিয়ে যাচ্ছি প্রথমে আপনাদেরকে মসজিদটির কাছে। মসজিদটির এটি হচ্ছে ফ্রন্ট সাইড, এটি হচ্ছে ফ্রন্ট সাইডটা, মসজিদের ফ্রন্ট সাইডটা এটা, মসজিদের ফ্রন্ট সাইড। হ্যাঁ, আর এটা হচ্ছে মসজিদের গেটটা। দেখেন কত সুন্দর, এবং দেয়ালের মধ্যে সব আল্লাহ তাআলার সব নামগুলো এখানে লেখা আছে, খুব সুন্দর করে ডিজাইন করে লেখা আছে। মসজিদের এই যে গেটটা আমি একটু আরো দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে মসজিদের গেট। এই যে মসজিদের গেট। আসলে আমরা আসতে একটু লেট করে ফেলছি, যদি আর একটু সকাল আসা যাইতো তাহলে হয়তো আমরা আরো সুন্দর করে দেখাতে পারতাম। যাই হোক, তো যে গেটের ভিতরের যে অংশটা আমরা সেটাতে এখন ঢুকতেছি। ভিতরের যে অংশটা গেটের, এটি হচ্ছে গেটের ভিতরের অংশটা। এটি হচ্ছে গেটের ভিতরের অংশটা, একদম টপ ফ্লোর। এখানে লাইট লাগানো আছে, টপ ফ্লোর। খুব চমৎকার ডিজাইনের মসজিদ, অনেক সুন্দর। যারা ছায়দাবাদ যাত্রাবাড়ির আশেপাশে আছেন বা যারা ভ্রমণ পিপাসু, এই মসজিদটি তাদের জন্য আসলে অনেক সুন্দর। আপনারা এখানে নামাজ পড়তে পারবেন, এবং সব থেকে বড় কথা এখানে মহিলাদের নামাজের জন্য আলাদা ব্যবস্থা আছে। অনেক সুন্দর মসজিদটি। তো আমরা আগে বলেছি যে আমরা একটু লেটে আসছি, এখন মসজিদটা বন্ধ। মসজিদের বাইরটা এত সুন্দর, মসজিদের ভিতরটা আসলে আরো অনেক সুন্দর। তারপরে যতটুকু পারা যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে মসজিদটা। মসজিদের পিলারের কাজগুলো দেখেন কতটা নিখুঁত। তো আমরা এখন মসজিদ থেকে বের হব। দেখেন কত সুন্দর করে লেখাগুলো আরবি হরফে লেখা।
অনেক সুন্দর করে লেখা আরবি হরফে। আমরা এখন মসজিদের আউটলুকটা দেখাবো আপনাদেরকে। মসজিদের আউটলুকটা আসলে অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন মসজিদটি দেখার জন্য, নামাজ পড়ার জন্য। অনেক ভালো লাগবে, আশা করি অনেক ভালো লাগবে। তো এই দেখাইলাম মসজিদটা। এখন আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মসজিদের যে আরেকটি অংশ আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মাজার। এখানে সাইয়াদিয়া হুজুরের জন্য বরাদ্দ করা মাজার এটা। আর তার পাশেই রয়েছে খানকা ঘর। এখানে হুজুর বসেন, ঠিক এই জায়গাটাতে, এই ভবনটাতে হুজুর বসেন। আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। পাশেই মাজারটার ভবন দেখাচ্ছি, মাজারের ভবন এবং খানকা ঘর, এই দুটোই পাশাপাশি। ডিজাইনটা একদম খুব নিখুঁতভাবে করা হয়েছে। আমি যতটুকু জানতে পারছি যে সাইয়াদিয়া জামে মসজিদের ডিজাইনটা ওই হুজুরেই নিজেই করছে। এই ডিজাইনটা সম্পূর্ণ ওনার নিজস্ব ডিজাইন। এখানে কোনো প্রকার অন্য কারো থেকে ডিজাইন ধার করা হয়নি বা কোনো আর্কিটেকচার দিয়ে ডিজাইন করা হয়নি। উনি নিজেই এই ডিজাইনটা করছে। অসম্ভব সুন্দর একটা মসজিদ। আমি আপনাদের মসজিদের ভিতরটা দেখাতে পারতেছি না, জন্য দুঃখিত। বাহিরটাই যত সুন্দর মসজিদটার, আসলে ভিতরটা আরো অনেক সুন্দর। সুন্দর একটা মসজিদ। আমি আপনাদেরকে মসজিদ, খানকা এবং মাজার দেখাইছি। ইতিমখানার মাদ্রাসাটা এখন দেখাবো আপনাদেরকে। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ভবনটি, এটি হচ্ছে মাদ্রাসা এবং ইতিমখানা। আমি আরো একটু কাছ থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এটি হচ্ছে মাদ্রাসা এবং ইতিমখানা। অনেক সুন্দর ভাই, কি বলবো, এক কথায় অনেক সুন্দর। এবং এটা ওনার নিজস্ব ডিজাইনে করা হুজুরের। একটা মানুষ এত সুন্দর ডিজাইন করতে পারে কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কোনো পড়াশোনা ছাড়া। এই মসজিদটা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, উনি আসলে একদম দক্ষ মানুষ। আমি আরো একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাবো। এখানে হুজুরের নাম ফলক দেওয়া আছে এবং দেখতে পারতেছেন এটা একটা নাম ফলক। আসলে সবগুলো একটা ইউনিক ডিজাইন করা। একটা মানুষ যে এত সুন্দর করে একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা খানকা ঘর এবং একটা দরবার শরীফ এত সুন্দর করে ডিজাইন করতে পারে, আসলে সাইয়াদিয়া তিস্তিয়া জামে মসজিদটা না দেখলে বোঝা যায় না। আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি। এটি কিন্তু ছায়দাবাদ এবং যাত্রাবাড়ির মাঝামাঝি। এখানে আজকে ঈদের জামাত হয়েছে সকালবেলা 7টার সময়। ঈদের জামাত হয়েছে এই জায়গায়। তো এই মাদ্রাসার পিলার গুলোতে সুন্দর করে আল্লাহর নাম লেখা আছে কত সুন্দর করে, এবং ব্যালকনির যে
ওয়ালগুলো আছে, ওয়ালগুলো তো নাম লেখা আছে। আমি একটা পিলার দেখাবো এই মুহূর্তে, পিলারটা খুব কাছ থেকে ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ক্লোজ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটা গম্বুজ, পুরো গম্বুজটা জুড়েই আল্লাহর নাম, এবং প্রত্যেকটি যে পিলার রয়েছে এখানে, এই পিলারগুলোতে সুন্দর করে নাম দেওয়া আছে। আমি আর একটু ক্লোজ হতে পারলে ভালো হইতো। আমি চেষ্টা করতেছি একটু ক্লোজ হওয়ার জন্য, একটু ক্লোজ হইতে পারলে আরো ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, এটি হচ্ছে মাদ্রাসার যে গেটটি, এটি হচ্ছে মাদ্রাসার যে মাদ্রাসা এবং ইতিমখানার গেটটি, মূল গেট এটি। আর এগুলো ওই যে দেখাইছিলাম আপনাদেরকে, যে ক্লোজ করে দেখাচ্ছি একটু। হ্যাঁ দেখেন, ওয়ালের মধ্যেও আল্লাহর নাম লেখা আছে, ওয়ালের মধ্যেও। এক কথায় অনেক সুন্দর মসজিদ, অসম্ভব সুন্দর। আসলে একটা নিখুঁত একটা ডিজাইন করে তৈরি করা এই মসজিদটি। কমেন্ট সেকশনে লিখেছেন এই মসজিদটি কোথায়, আমি আবারও বলতেছি তাদের জন্য। এটি হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনালের অপোজিটে, হুজুরবাড়ির গেট বললেই অনেকে দেখাই দিবে। আমিও বলছি হুজুরবাড়ির গেট বললে অনেকে দেখাই দিবে মসজিদটিকে। এবং কত সুন্দর দেখেন, মজার বিষয়, গাছে এখনো আম আছে, আমের একটা বাগানও আছে সামনে। অনেক অনেক সুন্দর একটা মসজিদ। আমরা অলরেডি মসজিদ, মাজার, খানকা ঘর এবং মাদ্রাসা ইতিমখানা দেখেছি। আর একটা জিনিসের কথা শুরুতেই বলে রাখছিলাম, এটি হচ্ছে একটা কবরস্থানও রয়েছে এই মসজিদটির পাশে। আমরা এখন কবরস্থানটা একটু দেখাবো, ওখানে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তারপর আমি চেষ্টা করব যতটুকু দেখানো যায় আপনাদেরকে। কবরস্থানটা ঠিক এই ওয়ালটার পিছনে কবরস্থানটা আছে, এবং অনেক বিশাল বড় কবরস্থান। আমরা তো যেতে পারতেছি না, যেতে পারলে আপনাদের ক্লোজলি দেখাইতে পারতাম। দুঃখিত, আসলে কবরস্থানে যাওয়ার মতো রাস্তা এখন বন্ধ আছে, আর যাওয়ার সম্ভব না। তো মসজিদের সামনে একটা বাগানও আছে, অনেক সুন্দর বাগানটা। আচ্ছা, আমি আপনাদেরকে, অনেকে জিজ্ঞেস করছেন যে মসজিদের নামটা কি, আমি মসজিদের নাম ফলকে আপনাদেরকে একবার নিয়ে যাচ্ছি। এটি হচ্ছে মসজিদের নাম ফলক, চিস্তিয়া সাইয়াদিয়া জামে মসজিদ। এই গেটটা হোসেন মোহাম্মদ এরশাদের আমলে তৈরি করা। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ দূত। বিশেষ দূতের মাধ্যমে এটা তৈরি করছে, মানে ওনার অনুদানে, অর্থায়নে। যাই হোক, আমরা হ্যাঁ দেখতে থাকেন আপনারা। আমি এখন চেষ্টা করতেছি আপনাদেরকে একটু মসজিদের ভিতরটা দেখানোর জন্য, দেখি দেখানো যায় কিনা।
আমি দেখি একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানো যায় কিনা। যারা লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা লাইভে থাকেন। আমি দেখতেছি চেষ্টা করে যে দেখানো যায় কিনা। এটি মসজিদের ভিতর, মসজিদের ভিতরটি দেখেন না, এখন অন্ধকার। একটু আপনি কি করবেন? ভিডিও করতেছিলাম। মসজিদে ঢোকালেন না? আচ্ছা 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 আচ্ছা, না এটা তো মসজিদের ভিতরে ঢোকার নিষেধ, এই জন্য আমরা ঢুকতে পারতেছি না। তবে আমি বাইরে থেকে যতটুকু পারতেছি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে দোতলায় ওঠার জন্য সিঁড়ি, আর জুতো রাখার র্যাক আছে এখানে, খুব একটা সুন্দর সিস্টেম। আর ভিতরে রয়েছে অজুখানা, অসম্ভব সুন্দর। আমরা মসজিদের ভিতর থেকে বাইরে বের হলাম, বাইরের যে অংশটা একটু দেখাচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি, এটা হচ্ছে বাইরের যে সাইডটা অংশটা, অনেক নয়েজ এখানে, তারপরও আমি একটু চেষ্টা করতেছি যে আপনাদেরকে যে মহিলাদের জন্য যে নামাজের স্থান রয়েছে এইটা দেখানোর জন্য। এই যে মহিলাদের জন্য নামাজের স্থান, আর মহিলাদের জন্য নামাজের প্রবেশ পথ এটি। আর এটি হচ্ছে হুজুর বাড়ির প্রবেশ গেট। এখন অনেক বিকাল হয়ে গেছে, আমরা আসলে ছবিটাও নিতে পারতেছি না ঠিক মতো, দেখাতেও পারতেছি না আপনাদেরকে ঠিকঠাকভাবে। তারপর যতটুকু সম্ভব আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে হুজুরের বাসস্থান, উনি এই বাড়িতেই থাকেন যতটুকু জানলাম। বাড়িটা অনেক সুন্দর। শুরুতেই যে গেটটি দেখাইছিলাম এটি হচ্ছে সেই প্রবেশ গেটটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে। মেড ইন বাংলাদেশের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।